जाने मन पलट तेरी नजर यहाँ है दिल तेरा देखता है किधर। আমার যেটা মনে হয় বাঙালির প্রতিটা ঘরে ঘরেই কয়েকদিন পর পর এরকম একটু থাই স্যুপের ক্রেভিং নিশ্চয়ই হয়। আর সেটা যদি রেস্টুরেন্টের চেয়ে বাসায় এভাবে একটু আয়োজন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলেন আপনারা? তো এই তো চলে আসলাম রেসিপিতে। লাগবে চিকেন, একটু কেটে নিলাম। মাশরুম যেহেতু বাসায় সবাই লাইক করে, মাশরুমটাও একটু কুচু করে নিচ্ছি। আর দেখুন, জাস্ট দেখুন চিংড়িগুলো কতটা ফ্রেশ। এই চিংড়িগুলো কিন্তু সেদিনই আনা ছিল, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ফ্রেশ ফ্রেশ চিংড়ি। হ্যাঁ, থাই স্যুপের মধ্যে একটু চিংড়িও লাগবে বেশ কিছুটা সস, চিলি সস যেটা, সেটাও হোমমেড। সব কিছু হোমমেড নিয়ে চলে এলাম রেসিপিতে। হাই মাই লাভলি ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নিয়ে এলাম থাই স্যুপের একটি ইজিয়েস্ট রেসিপি। আমার মনে হয় এটা সবচেয়ে ইজি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দিয়েছি, চিকেনের একটু কিমা দিয়েছি, 4টা ডিমের কুসুম আছে, শুধু সাদা অংশ দিব না, জাস্ট কুসুমটা দিব, কিছু আদার স্লাইস, আর লাগবে আমাদের থাই পাতা, যেটা থাই স্যুপের জন্য যেটা, সেটা আর কি। একটু থেতো করে নেবেন এভাবে, এতে করে ফ্লেভারটা এনহ্যান্স হবে। আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে যে চিলি সসটা বাসায় বানানো, সেই চিলি সসটা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা খুবই ইজি ওয়েতে কিভাবে করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একসঙ্গে সব কিন্তু দিয়ে দিচ্ছি। এখন কিছুটা মাশরুম কুচি করে দিয়ে দিচ্ছি। আসলে আমরা মাশরুমটা লাইক করি, সেই জন্য দিয়ে দিলাম স্লাইস করে। আপনারা যদি মাশরুম লাইক না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার। প্রতিটা উপকরণ এইভাবে একসঙ্গে জাস্ট ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় অনেকেরই কমপ্লেন থাকে দলা পেকে যায়। এই মেথডে যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু একেবারেই দলা পেকে যাবে না, খুবই স্মুথ ক্রিমি টেক্সচার হবে। এই তো দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটাকে জালে বসিয়ে দিব। যে কয় কাপ আপনাদের পছন্দ, মানে আপনাদের প্রয়োজন হবে, আপনারা সেই কয় কাপ স্টক ইউজ করতে পারেন, চিকেন স্টক, আদারওয়াইজ পানি দিলেও হবে। তাহলে চলুন চুলোয় বসিয়ে দিই এখন। এই তো জালে বসিয়ে দিলাম, অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে একদম আপনার ফাটা ফাটা হয়ে না যায় বা কোনো দানা পেকেও না যায়। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায়। ইনগ্রেডিয়েন্টসগুলো যদি হাতের কাছে গোছানো থাকে, তারপরে একে একে অ্যাড করে একেবারে রিল্যাক্স ওয়েতে আপনারা কিন্তু জাল করে নিলেই হয়ে গেল। তারপর যেহেতু এটা টেস্টটা আপনার একটু টক মিষ্টি টাইপের থাকে, সেই জন্য টেস্টটা আপনারা ব্যালেন্স করে নেবেন। আমার মনে হলো লবণটা কম হয়েছে, লবণ দিয়ে দিলাম। চিনি অ্যাড করে দিলাম, অবশ্যই আপনারা চিনিটা অ্যাড করবেন, লবণ, চিনি। আর দিয়ে দিলাম একটু লেমন জুস। আপনাদের কাছে লেমন জুস অ্যাভেলেবেল না থাকলে কিন্তু একটু সিরকা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিবেন গোলমরিচ। স্যুপে কিন্তু গোলমরিচটা মাস্ট, তাই না? এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তারা চলে এলো একদম চুলো থেকে টেবিলে। এভাবে বেড়ে সুন্দরভাবে যদি পরিবেশন করেন, বাচ্চারা বড়রা সবাই তো মানে কি বলবো। আর এখন যেহেতু একটু শীতকালের মতন চলছে, শীতের বিকেলে এরকম ধোঁয়া ওঠা যদি এক বাটি স্যুপ থাকে তাহলে তো সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। নো ফেইল একটা রেসিপি। একদম যারা নতুন আপুরা আছেন তারাও কিন্তু এইভাবে এই মেথডটি ফলো করলে একদম ইজিয়েস্ট ওয়েতে বানিয়ে ফেলতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।